দেখবেন নিমাই থাকার সময় যে প্রদীপ জ্বলছিল সেই প্রদীপ আজও জ্বলে। এত আমফান হয়ে গেল, এত ইয়াস হয়ে গেল, কত কি ঝড় উঠলো। ঝড়ে বাবা সব থেকে ক্ষতি তো বাবা সমুদ্র উপকূলগুলো হয়েছে, সব থেকে পুরী ধামে হয়েছে। কিন্তু বাবা কত বড় বড় বিল্ডিং ভেঙে চৌচির হলো, কাঁচ ভেঙে গেল, তবু কিন্তু গম্ভীরায় ওই প্রদীপটা নেবে। তাহলে এখনো কি প্রমাণ হয় না আজও প্রভু আছেন, আজও ভগবান আছে। যার যেমন ভাব তার তেমনই লাভ। যেজন ভক্তির নয়ন নিয়ে যায় তার দর্শন হয়, আর ভক্তির নয়ন না নিয়ে গেলে বাবা এ জন্মেই কেন কোনো জন্মেই দর্শন হবে না। তা মহাপ্রভু প্রতিনিয়ত প্রতিদিন গম্ভীরা থেকে জগন্নাথজিকে দর্শনে যেত। আর ওর মাঝখানেই মানে গম্ভীরার কাছাকাছি আছে বাবা সিদ্ধ বকুল। যারা দেখেছেন দেখবেন বকুল গাছের গোড়াতে বাবা মাটি নেই, কোনো মাটি নেই। ভালো করে নিখুঁত করে লক্ষ্য করবেন, কোনো মাটি নেই। গাছের ভিতরে যে একটা শ্বাস মতো থাকে সেটাও নেই। তথাপি পর্যন্ত বাবা নতুন গাছের পাতা জন্মায়। কেন? যতদিন পৃথিবী থাকবে ততদিন আমার ওই সিদ্ধ বকুল থাকবে। কেন জানো? এই বকুল গাছের জন্মটা কি করে হয়েছে? এই নামাচার্য হরিদাস ঠাকুর বাবা 3 লক্ষ নাম জপ করতেন। এই হরিদাস ঠাকুর এরা কেমন ভক্ত ছিল জানেন? এই যে আমরা এখনকার দিনে বৈষ্ণবদের বাবা কত কিছু খাবার, বাবা একাদশীর দিনে বাবা মেনু দেখলে মাথা ঘুরে যাবে। মানে একাদশীর দিন, অন্যান্য দিনে নয়, একাদশীর দিন কত রকমের মানে আইটেমের খাওয়া হয়। হ্যাঁ, কিন্তু হরিদাস ঠাকুর কেমন ভক্ত ছিল জানো? এই যে আঠা মাখাতে হবে, রুটিটা বেলনিতে বেলতে হবে, আবার আগুনে সেকতে হবে, তারপরে রুটি খেতে হবে। হরিদাস ঠাকুর বলছে দূর বাবা, দরকার নেই, সেই তো ওই রুটিটা পেটের ভিতরে গিয়ে জল হয়ে গলে যাবে। তা আমি ওই আঠা মাখাবো কখন, রুটিটা বেলবো কখন, আবার রুটিটা সেকবো কখন, দরকার নেই। গ্লাসে করে জল নিয়ে বাবা আঠা গুলে খেয়ে নেয়। যতক্ষণে ওই রুটিটা বানাবো ততক্ষণে তো আমার ভগবানের নাম ভজনটা হবে। এরা এমন ভক্ত মানে কোনোদিন নিজেদের আহারের চিন্তা করেনি। কত রাত কতদিন মানে নাম করতে করতে শেষ দিন হয়ে গেল, 24 ঘন্টা পার হয়ে গেল, খাওয়াই হয়নি। একদিন আমার গৌর হরি এসে বলছে, হরিদাস, ও হরিদাস, এরকম করে কলির মানুষ, অন্নগত প্রাণ, এভাবে কি তুমি বাঁচতে পারবে? তোমার শরীর ক্ষীণ হয়ে যাচ্ছে। বাবা যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের আহামরি চেহারা হবে না, কখনো হবে না। তাদের রুগ্ন শুকনো শরীর হয়ে যাবে। কেন? বৈষ্ণব জগতে যেতে গেলে বাবা অল্প আহার আর অল্প নিদ্রা, এ আপনি থেকে হয়ে যাবে বাবা। কম ঘুম আর কম আহার। যে ওই 24 ঘন্টায় মুখ চলছে তো চলছে, খাচ্ছি তো খাচ্ছি না। হ্যাঁ, তো হরিদাস ঠাকুরকে বলছে, শোনো হরিদাস, তোমার খাবারের চিন্তা তোমার করতে হবে না, আজকে থেকে তোমার এই খাবার চিন্তা আমি করে নেব। কেমন? তুমি শুধু নাম ভজন করো। কেন? ভগবান বলেন, যে আমারে চায় তারই আমি চাই, যে আমারে না চায় তারই আমি না চাই। ওগো হরিদাস, তুমি যখন সদাই আমার নাম জপ করো, তাহলে তোমার ভাবনা তোমাকে ভাবতে হবে না, তোমার ভাবনা আমি ভাববো বলে দাঁড়াইয়ে আছি। কি গো, ভগবানের জন্য কেউ যদি হাঁটু পর্যন্ত জলে নামে, ভগবান নাভি পর্যন্ত নামে। কোন ভক্ত যদি নাভি পর্যন্ত ভগবানের জন্য ডুবে দেয়, ভগবান বলে আমি ভক্তের জন্য বক্ষ পর্যন্ত নামতে রাজি। আরে ভক্ত যদি ভগবানের জন্য বক্ষ পর্যন্ত জলে নামে, আমি সেই ভক্তের জন্য ওই সম্পূর্ণ জলে ডুবে দেব। আমি যে ভক্ত তোমার, আমি যে ভক্ত তোমার ভালোবাসি, সেই ভক্তের জন্য আমি ভক্তের জন্য ডুব দেব। আস্তে
তাহলে বাবা লক্ষ্য করে দেখেন, সেই হরিদাস ঠাকুরের জন্য সেবার ব্যবস্থা আমার গৌর হরি করবে। তা প্রতিদিন প্রভু আমার জগন্নাথ ধামে যায়, পুরী ধামে যায়, প্রসাদী পায় আর হরিদাস ঠাকুরের জন্য নিয়ে আসে। আজকের গৌর হরি আমার ওই জগন্নাথ মন্দিরে গিয়ে যেই না দাঁড়াইছে, সকালে সকাল আমার সচল জগন্নাথ অচল জগন্নাথ দেখতে গেছে। ভালো করে বুঝবেন মা, সচল জগন্নাথ অচল জগন্নাথ দেখতে গেছে। যেই গৌর সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ। তাহলে আজকে যেই জগন্নাথ সেই গৌর সেই কৃষ্ণ এইবার এসে দাঁড়িয়েছে কোথায়? জগন্নাথ মন্দিরে। আর পূজারীরা আমার মহাপ্রভুর হাতে একটা প্রসাদী দিয়েছে। কি প্রসাদী? না, ওই জগন্নাথ সকালবেলা করে দাঁত মাজে, ওই দাঁত মাজার একটা দাঁতন কাঠি। আর দাঁতন কাঠিটা কিসের জানো? ওই বকুল গাছের কাঠি। তা বকুল গাছের কাঠিটা যেই না প্রভু আমার হাতে নিয়েছে, হাতে নিয়ে হাসি আর বলে, হায় 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 ওগো হরিদাস, আজি একেবারে চেয়ে দেখো, কমাচ্ছ কেন আওয়াজটা? একেবারে চেয়ে দেখো, আজ তোমার সেবার জন্য আজকের প্রসাদী পড়েছে ওই বকুল গাছের কাঠি। ও মাইরা, বকুল গাছের কাঠি খাওয়া যায়, কিন্তু উপায় নেই, এটা তো প্রসাদী, ফেলাও যাবে না। হরি বল। যারা প্রসাদী ঠিক ঠিক মানে বাবা ফেলে না, যেমন ওই যে মাধবেন্দ্রপুরী রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করেছিল, আর ওই ক্ষীরটা প্রসাদ পেয়ে ওই ভাণ্ডটা কিন্তু বাবা মাধবেন্দ্রপুরী ফেলেনি। কারণ ভগবান গোপীনাথ চুরি করেছে মাধবেন্দ্রপুরীর জন্য। হ্যাঁ, সেই ভাণ্ড কি ফেলা যায়? কোথায় ফেলবে? তার জন্য ওই ভাণ্ডটা রেখে দিয়েছিল। আর যখন খিদে পেত না, ওই একটু একটু করে ভাণ্ডটা, মাটির পাত্র তো, ভেঙে ভেঙে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিত। কারণ প্রসাদী তো, যেখানে ভোগ লাগানো হয়েছে ওটা পর্যন্ত ফেলা যাবে না। আজকের ওই বকুল গাছের কাঠি তো হরিদাস ঠাকুরের কাছে এনে প্রভু আমার ডাক দিয়েছে, হরিদাস, ও হরিদাস, এদিকে এসো। প্রভু বলো। এই নাও, আজকে তোমার জন্য ভালো কিছু জোটেনি, এই বকুল গাছের কাঠিটা, দাঁতন কাঠিটা জুটেছে, তাই তুমি প্রসাদ পাও। কি আর করা যাবে বলো? হরিদাস বলল, গৌরে হে, প্রভু যদি আজকের আমার কপালে এটাই রাখে, এটা তো প্রসাদ, এটাই আমি পাবো। তো অনেকটা বড় দাঁতন কাঠি তো বাবা, অর্ধেকটা কোনো কষ্টে সৃষ্টে খেয়েছে। হ্যাঁ, অর্ধেকটা বকুল গাছের কাঠি পেল, আর অর্ধেকটুকু যেটুকু বেশি হয়েছে কি করবে বাবা? যদি কারোর পা লেগে যায়, ওই জন্য মাটির তলাতে পুঁতে রেখেছে। আর যেই না মাটির তলায় পুঁতে দিল, হরিদাস বকুল গাছের কাঠিটা প্রসাদী হিসাবে সেবা করে বসে বসে নানা জপ করে। আর এত প্রখর রোদ বাবা সেদিন দিয়েছে, মানে হরিদাস ঠাকুর নাম জপ করছে আর সর্বশরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে, মানে এত রোদ। আরে কি আমার জগন্নাথ থাকতে পারে? ওই মন্দির গর্ভ দুবার ত্যাগ করে হরিদাসের সামনে এসে দেখে কিনা হরিদাস ওই রৌদ্রেতে বসে বসে নাম ভজন করছে। জগন্নাথ মনে মনে ভাবলো, হরিদাস যে আমার নাম শোনাবার জন্য এত কষ্ট করে রোদে বসে থাকে, যে নিজের চিন্তা না করে আমার সুখ দেওয়ার জন্য নাম জপ করে, তার জন্য যদি আমি একটু না ভাবি, হয় কি? প্রভু কি করেছে জানো? হরিদাস ঠাকুর কিছু জানে না, তিনি তো একেবারে মগ্ন হয়ে গেছে হরি নামে। আর প্রভু আমার ওই যে বকুল গাছের কাঠিটা মাটিতে পুঁতে দিয়েছিল, পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আর জগন্নাথের যে বস্তু পরশ করে না জানি জগতে কি না হয়। ওই যেই না বকুল গাছের কাঠিটাকে পরশ করেছে, ও মায়েরা, একেবারে তত্তর করে একটা বড় বকুল গাছ হয়ে গেছে। আর এমন গাছ হয়েছে না, ওই বকুল গাছের ডালপালাগুলো সব নিচু হয়ে হরিদাস ঠাকুরকে আচ্ছাদন করে রেখেছে।
মানে ওই যে সূর্যদেবের তেজ, সূর্যের যে তেজের যে গরম, যে ঘাম দিচ্ছে, ছায়াতে ছায়া করে দিল। আর ওই গাছের তলায় আমার হরিদাস বসে বসে নাম করছে, এখনো কিছু জানে না। এইবারে যেই না অচল জগন্নাথ চলে গেল, আমার গৌর হরি এসে দাঁড়াইয়ে দেখল, ও হরিদাস, বলি দেখো দেখো একবার চেয়ে দেখো, ও যে ভক্তের লাগি ও যে ভক্তের লাগি পাঠাইছে, একেবারে দেখো দেখো, একেবারে চেয়ে দেখো। যেই না গৌর হরি এসে ডাক দিয়েছে, হরিদাস ঠাকুর তাকিয়ে দেখে না বাবা, বিশাল বড় একটা গাছ ঝাঁকড়া হয়ে বসে আছে, আর তার তলায় হরিদাস। দর্শন করা মাত্র ছুটে গৌর হরি, এখানে গাছটাকে এরকম পুঁতে দিল, এখানে তো কোনো গাছই ছিল না। গৌর হরি বললেন, ও হরিদাস, ওই যে জগন্নাথের প্রসাদী স্বরূপ ওই বকুল গাছের কাঠি তুমি মাটিতে পুঁতে দিলে, আর তুমি রোদে বসে বসে ভগবানের নাম করছিলে। আমার জগন্নাথ তোমার কষ্ট সইতে না পেরে ওই বকুল গাছের কাঠি থেকে একটা বকুল গাছের জন্ম করে দিল। ওগো হরিদাস, এই বকুল গাছটাকে আমি পরশ করে কথা দিলাম, এই পৃথিবী যতদিন থাকবে ওই কলিযুগের ভক্তরা যারা আসবে জগন্নাথ ধাম পুরী ধাম, আরে ভক্তরা এসে যখন বকুল গাছটাকে পরশ করবে, ওই বকুল গাছটাকে পরশ করলে কি হবে জানো? ও তারা কৃষ্ণ প্রেমে ভক্তি আমি এই আশীর্বাদ ওগো করে রাখলাম, তারে কৃষ্ণ ভক্তি উদয় হবে। তাহলে আশীর্বাদ করলো কি না, বকুল গাছটা ততদিন থাকবে যতদিন পৃথিবী থাকবে। আর কলির ভক্তরা বাবা, যাদের হৃদয়ে প্রেম ভক্তি নাই, মায়েরা অবশ্যই আমি চরণ ধরে বলে যাই, যারা যাবেন একবার ওই বকুল গাছটাকে পরশ করবেন। কেন? ওইটা যে আমার হৃদয়ে ধরেছে আমার গৌর হরি। আর যদি ওই জায়গাটাই পরশ করতে পারে, যদি হৃদয়ে ভক্তি প্রেম নাও থাকে, গাছটা পরশ করলেই ভক্তির উদয় হবে। আজকে সেই হরিদাস ঠাকুর, এখন তো বাবা টাউন হয়ে গেছে পুরীধাম, তখন তো জঙ্গল ছিল। আর অবশ্যই দেখেছেন হরিদাস ঠাকুরের সমাধি, ওটা তো বেশি দূর নয়, হ্যাঁ, স্বর্গদুয়ার থেকে কাছাকাছি, সমুদ্রের কাছাকাছি, হ্যাঁ, একেবারে শ্মশানের কাছে। তো যারা দেখেছেন হরিদাস ঠাকুরের সমাধি, প্রভু আমার নিজের হাতে দিয়েছে। হরিদাস ঠাকুর যখন চলে যাওয়ার সময় হয়েছে, যারা ভজনীয় হয় বাবা, যারা সাধনীয় হয়, জীবাত্মা পরমাত্মার যাদের মিলন হয়ে যায়, তারা বুঝতে পেরে যায় বাবা কবে পৃথিবী ছেড়ে চলে যাবে। হরিদাস ঠাকুর আমার গৌর হরির চরণ ধরে বলে, গৌরে হে, এবার তো আমার যেতে হবে, আমাকে বিদায় দাও, এবার আমায় ছেড়ে দাও। ভালো করে ভেবে দেখেন বাবা, আপনারা আমরা ভগবানকে পাওয়ার জন্য কাঁদছি, ভগবানকে পাবো বলে কাঁদি, ভগবানও কাঁদে। ভগবান কখন কাঁদে জানো? প্রকৃত ভক্তের জন্য। আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি, বসে আছি, আমি কীর্তনিয়া সম্প্রদায়, ভগবানের চরণ পাওয়ার জন্য কাঁদি, আর আমার ভগবান ভক্ত চরণ পাওয়ার জন্য কাঁদি। হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় রেখেছি, এদিকে এসো তো দেখি, বলো মা কি হয়েছে। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে,
যারা যারা ভগবান ছাড়া কিছু জানে না, ও নারদ, তার শেষ জীবনের গতিটা কি হয় গো? তা দেবর্ষি নারদ বলছে, ও মা, আমি ভগবানের কাছে থাকি ঠিক, কিন্তু আমার মাথায় কোনোদিন এই প্রশ্নটা ঢোকেনি যে ভগবানকে ডাকলে গতিটা কি হয়। তবে হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, আমি আমার বাবার কাছ থেকে জেনে আসি। আমার নারদের বাবাটাকে না, ব্রহ্মা, ব্রহ্মার মানস পুত্র হচ্ছে নারদ, সৃষ্টিকর্তা ব্রহ্মা। আজকের ব্রহ্মলোকে গিয়ে ডাকছে, পিতা, ও পিতা, এইদিকে এসো। কি ব্যাপার নারদ, হঠাৎ তুমি ব্রহ্মলোকে? কোনদিন তো এ সময় আমার এই লোকে আসো না, কি ব্যাপার? বলে, পিতা, একটা দায়ে পড়েছে। কি দায়? না, মর্তধামের এক মা জানতে চেয়েছে, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা সেবা পূজা করে, যারা কীর্তন শোনে, যারা কীর্তন গায়, তাদের অন্তিমে গতিটা কি হয়। কথাটা শুনে বলে বলেন, শোনো নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নয়। সে কি, আমি জানি না? তুমি আমার বাবা চারটি মুখ তুমি জানো না, তাহলে জানে কে? বলে, একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাঙ খায়। আমাকে গাঁজা খাই গো? হ্যাঁ গো, শিব গাঁজা খায়, তোমরা কোনোদিন দেখেছো? কোন শাস্ত্রে পেয়েছো লেখা আছে যে বাবা গাঁজা খায়? নেই তো। তাহলে কোন সাহসে বলছো যে বাবা গাঁজা খায়? কি গো, গাঁজা কলকে বলে দিচ্ছ বলে বাবা খাচ্ছে বসে বসে? কখনো বলো না। আজকে যা বলে ফেলেছো ফেলেছো, এর পরের দিন থেকে কোনোদিন আর বলো না যে বাবা গাঁজা খায়। বাবা বৈষ্ণব, আর যে বৈষ্ণব হয় সে কোনোদিন গাঁজা ভাঙ খায় না। শুধু মনে রাখবে মা, যে বৈষ্ণব হয় তার কোনো ব্যক্তিগত সংসার হয় না, বিশ্ব ব্রহ্মাণ্ডটা তার সংসার হয়। হ্যাঁ, আর বাবা সবার বদনাম বাবা বৈষ্ণব নিজে কাঁধে নেয়। কারণ বাবা গাঁজা কলকে গুলো নেয় তোমাদের কাছ থেকে কেন জানো? ওই ভূত বেদনি খাবে বলে, নন্দী ভিঙ্গি খাবে বলে নিজে কাঁধে বদনাম নিল, আর নিয়ে বাবা ওদের জন্য ভালো করলো। ওরা গাঁজা খাবে, কিন্তু বাবা গাঁজা খায় না। কেন? বাবার শুধু একটাই নেশা, যেটা হলো হরি নামের নেশা। হরি নাম ছাড়া বাবার আর কোনো নেশা নেই। এইবার ওমাইরা, বাবার বাড়ি কোথায়? আমি গাইবো কি, আমার থেকে তো বেশি মুখস্থ। তাহলে বাবার বাড়ি কৈলাস। কৈলাসে গিয়ে খোঁজাখুঁজি করছে, নন্দী বলো, ভিঙ্গি। আরে বাবা, ভিঙ্গি এত চেপে গেছি কেন বাবা? করুন ভাই, একটু পাখাটা ঘুরিয়ে দাও। কোথায় হাঁটাটা করবে, একটু ঘুরিয়ে দাও, তখন আমার দায়টা পড়বে। বউ বাচ্চা আছে। হ্যাঁ, ঠিক আছে। সবে ছেলে বিয়ে করেছে, এক্ষুনি যদি বউ রান্না ভাতটা খেতে না পারে, আমার ব্যবস্থা খাওয়া। তো যাই হোক, মাইরা শিব ঠাকুর এইবার নন্দী ভিঙ্গিকে ডেকেছে, বলছে, আরে বাবা কোথায়? বাবা তো কৈলাসে নেই, কিন্তু কৈলাস ছাড়া বাবার একটা খুব প্রিয় জায়গা। বলো তো বাবার সব থেকে প্রিয় জায়গাটা কোনটা? দেখেছে আমি কি গাইবো, সব তো বলে দিল, শ্মশান। বেশ, আচ্ছা বলো তো বাবার বাহনটা কি? ইঁদুর, ইঁদুর। বাবার বাহন ঢেকি, গরু। কে বলে ঢেকি, কে বলে সাপ, কে বলে ঢেকি, আবার কে বলে গরু। মানে ষাঁড়, বৃষ। গ্রন্থের ভাষায় বলছে বৃষ, চলতি কথায় বলছে ষাঁড়। বাবার বাহন হচ্ছে ষাঁড়, মানে বৃষ। এইবার ধ্যানা যোগে দেখছো বাবা ওই শ্মশানের মাটিতে কি করে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো, বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো। বাবা চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিব গো, শিব গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, ও মন্দিরের বাবা
শ্মশানে মশানে থাকে তাই ভাষ্য গাহে মাখে শ্মশানে মশানে থাকি তাই ভাষ্য গায়ে মুখে হরি হরি বলে গো হরি হরি বলে মুখে হরি হরি বলে হরি হরি বাবা বলে চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে আমার বাবা বড় শিব গো শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব 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 নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, যারা যারা ভগবানকে ডাকে, সেবা পূজা করে, কীর্তন শোনে বা গায়, তাদের অন্তিম গতিটা কি হয়? বাবা হেসে বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা চারটে মুখ জানে না, তুমি জানো না, তাহলে জানে কি? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নাম। আমার নামের নামই কে? ভগবান। ভগবানের নাম আপনারা শুনছেন, আমি গাইছি, সে তো নিশ্চয়ই জানে যে ভগবানকে ডাকলে গতিটা কি হবে। এইবার ব্রহ্মা, বাবা ভোলানাথ আর নারদ তিনজনে মিলে গেছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু, অপ্রভু এদিকে এসো। যেই না ডাক দিয়েছে, আমার প্রভুর কাছে গিয়ে চরণ দুটো ধরে বলছে, প্রভু একটা কথা বলবো। কি কথা? বলো নারদ। আচ্ছা প্রভু, যারা যারা তোমায় ডাকে, যারা যারা তোমায় ভালোবাসে, যারা যারা তোমার একাদশীর উপবাস করে, প্রভু, তাদের অন্তিম গতিটা কি হয়? ভগবান হেসে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সর্বনাশ, আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমি নারায়ণ জানো না, তাহলে জানে কি? বলে একজন জানলে জানতে পারে, তারাই। কারা জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, ওই না নয়নের জলে কৃষ্ণ তোমার হলাম বলে। হ্যাঁ কৃষ্ণ তোমার হলাম বলি। কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ জীবন, কৃষ্ণ মরণ, কৃষ্ণ ছাড়া আনে জানে না। যারা তোমার নাম শুনতে শুনতে গাছ তলায় নিশি যাপন করে, চলে যাও না রে, ওই সেই ভক্তির কাছে গেলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আরে ঠাকুর, তুমি যে ভক্তের নমুনা দিচ্ছ, ভক্ত তো লাখ লাখ পাওয়া যায়, তুমি নির্দিষ্ট করে বলো না কোন ভক্তের কাছে গেলে উত্তর পাবো। বেশ, ভগবান বলছে, চলো আজকের আমরা 4 জনে যাব এক ভক্তের বাড়িতে। মায়েরা মনে রাখবেন নামগুলো কি কি? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ। আর এই 4 জনে আসছে কোথায়? মর্তধার। জায়গাটা কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম। সেথায় সন্দীপনের বাড়ি করে ববি। মথুরা জেলার অবন্তী নগর সেথা সন্দীপনের বাড়ি করিব ওগো যাবো আমরা ভক্তের ঘরে। বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ওগো বিশ্রাম না লইবার তরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে।
মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগর গ্রাম। আর এই অবন্তীনগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যে গুরুদেবের নাম ছিল সন্দীপনী মুনি। এই সন্দীপনী মুনির আশ্রমে বাবা কৃষ্ণ, বলরাম, সুদামা এরা সবাই পড়াশোনা করে বড় হয়েছে। আজকে সেই সন্দীপনী মুনিকে পরীক্ষা করতে আসছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারায়ণ। তবে মায়েরা, এই সন্দীপনী মুনি কেমন ভক্ত জানেন? প্রতিদিন ভোরের বেলা ব্রহ্ম মুহূর্ত, সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে, এই ব্রহ্ম মুহূর্তে প্রতিনিয়ত সন্দীপনী মুনি যান যমুনা স্নান করতে। আর যমুনা স্নান করে বাবা ভিজে কাপড়ে দুয়ারে বসে থাকে। এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবেন। ভক্ত অনেক রকমের হয়, এই রকম ভক্ত জগতে খুব দুর্লভ। এই সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল বাবা। কি সংকল্প জানো? প্রতিদিন স্নান করে আগে অতিথি সেবা, তারপরে নগরে ভিক্ষা করে রন্ধন করে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। আর যেদিন অতিথি সেবা না হয় সেদিন বাবা ভগবানকেও সেবা দেয় না, আর নিজেও কিছু প্রসাদ পায় না। কি গো মাইরা, এরকম ভক্ত জগতে দেখেছেন যে আগে অতিথি সেবা তারপরে ভগবান সেবা? অতিথি সেবা না দিতে পারলে নিজে কিছু খায় না আর ভগবানকে কিছু দেয় না। আছে এরকম ভক্ত? খুব দুর্লভ। কিন্তু সন্দীপনী মুনি মনির একটা সংকল্প ছিল, অতিথি সেবা না দিলে আমি জলস্পর্শ করব। তো আজকে সন্দীপনী মুনি বাবা স্নান করে ভিক্ষা করে যা পেয়েছে রন্ধন করে ভগবানের চরণে নিবেদন। ভগবানের চরণে ডালাটা দেয় আর বলে, প্রভু দয়ামহ, ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি, ছোট্টবেলা থেকে তোমায় ডেকে আসছি, তুমি কি আমার ডাক শুনতে পাও না? এত কাঁদি এত ডাকি, আমার ডাক কি তোমার চরণে যাই না? ওগো দয়াময়, একেবারে দেখা দেখা গো। ওগো তুমি নাকি ভক্তে ভগবান। যখনই নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে ঠিক সেই সময় দুয়ারে আমার ভগবান অতিথি রূপে এসে ডাক দিয়েছে, মনিমা বাড়িতে আছো? যেই না বলেছে বাড়িতে আসো বাবা, ভগবানের ডাক আর মানুষের ডাকে তফাৎ হবে না মা? কি গো, ভগবান যদি কোনোদিন কাউকে ডাকে সে ডাক তো আলাদা হয়, হ্যাঁ? কিন্তু যদি কেউ কোনোদিন শুনে না ওই ডাক, কোনোদিন ভগবানকে কারোর কাছে বলে দিও না। যদি কেউ কোনোদিন ভগবানের ওই ডাক শোনো, কেন? আপন ভজন কথা না কহিবি যথা তথা। সবার কাছে বাবা সব ভজনের কথা বলতে নেই, বলা যায় না যদি তুমি ভজনের মানুষ না পাও। আর যদি তুমি বলে দাও তোমার সাধন ভজন সব নষ্ট হয়ে যাবে। ওই জন্য হৃদয়ের কথা হৃদয়ে রেখে দিও, কারো কাছে বলো না। তা যেই না ভগবান ডেকেছে না, তাড়াতাড়ি করে ভগবানের ভোগ আর লাগায়নি, ভোগের ডালাটা রেখেই দুয়ারে এসে দেখছে 4 জন বৈষ্ণব। সন্দীপনী মুনির মনে আনন্দ, বাবা বাবা বাবা, আজকের সকালবেলা আমি 3 জন বৈষ্ণব সেবা দিলাম, আবার দুপুরবেলা 4 জন বৈষ্ণব। মনে আনন্দ। ও মাইরা, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না বাবা, সে আনন্দ পাচ্ছে। এখানেই প্রমাণ হয়ে যায় যার আছে সে দেয় না, আর যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে। আস্তে আস্তে কথা না কথা না কথা হচ্ছে কেন? আস্তে
যার থাকে কিছু বাবা সে জীবনে দেয় না, যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে। আচ্ছা মা আগে বলেন তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? সবাই আমরা জানি বাবা আগে অতিথি পরে ভগবান, কিন্তু মানি কজন? আগে অতিথি পরে ভগবান, এটা আমরা জানি সবাই, মানি কজন? শুধু মনে রাখবেন বাবা, সব সময় আগে অতিথি সেবা। কেন? ভগবান বলছে আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তাহলে যদি কেউ ভক্ত চরণ ধরে আর আমার ভগবানের কাছে যেতে লাগে না, ভগবান আপনি থেকে আপনাদের চরণে এসে দাঁড়ায়। হ্যাঁ, যেমন রাবণ রাজা সীতা মাকে চুরি করেছিল, কেন? শুধু কি বাবা তার মনে দুষ্ট ভাব ছিল? দুষ্ট ভাব যদি থাকবে তাহলে যে লঙ্কাধিপতি রাবণ, যার 10,000 বউ ছিল, তার একটা ঘর ফাঁকা ছিল না? সীতা মাকে নিয়ে রাখলো কোথায়? শোক, যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতা মাকে রেখেছিল। কেন? কারণ রাবণ জানতো সরাসরি আমি ভগবানের চরণ পাবো না, কিন্তু ভগবানের প্রিয় মানুষকে যদি ধরে রাখা যায়। মায়েরা সিনেমা টিনেমা দেখো তো, সিরিয়াল দেখো? আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো, শুধু কি নায়ক নায়িকার যদি অভিনয় হয় শুধু ভালো লাগবে? একটা ভিলেন লাগবে না? মানে খলনায়ক ভিলেন হলে কি হবে বাবা? মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, হবে কি না বাবা? তখন দেখবে সিরিয়ালটা জমজমাট হয়ে গেছে। আচ্ছা বলো তোমার, যারা সিরিয়াল দেখো বা সিনেমা দেখো, নায়ককে যখন ভিলেন জব্দ করতে না পারে তখন ভিলেন কি করে? মানে শেষ পরিস্থিতি, শেষ পদ্ধতি কি, নায়িকাকে তুলে নিয়ে যায়। আর নায়িকাকে যদি একবার তুলে নিয়ে যাওয়া যায়, আর কি মা নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে নায়ক নায়িকার কাছে যাবে না? যাবে তো? ঠিক তদ্রূপ বাবা তত্ত্বের দিকে দেখেন, রাম যদি নায়ক হয়, সীতা মা যদি নায়িকা হয়, রাবণ যদি ভিলেন হয়, কিছুতে তো বাবা রামরূপী নায়ককে জব্দ করা যাচ্ছে না। এইবার নায়িকাকে তুলে নিয়ে গেছে, আর শুধু তুলে নিয়ে গেল না, জ্বালা দিল, যন্ত্রণা দিল, কষ্ট দিল, ব্যথা দিল, বেদনা দিল। আর নায়িকা সীতা যত হারাম হারাম বলে কাঁদে, আর কি আমার রামচন্দ্র থাকতে পারে? যেমন নায়ক 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে পড়ে, ঠিক আমার রামচন্দ্র রূপী নায়ক একেবারে সাগর সমুদ্র পার হয়ে সোনার লঙ্কাতে এসে দাঁড়ায়। আজ রাবণ বলে মন্দাদরি গো, এই সীতা মাকে তুলে আনলাম কেন জানো? আমি ভগবানের কাছে যাব না, ওই ভগবান আসবে আমার দ্বারে। যে ভক্ত বড় ভালোবাসে, ওই ভগবান আসবে আমার কাছে। আস্তে তাহলে মা সব সময় মনে রাখতে হবে, ভগবানের থেকে আগে ভক্ত ধরো। এইটা মাথায় সব সময় রেখে দেবে বাবা, ভক্ত সেবা করতে হবে। আর যদি বাবা একনিষ্ঠ ভাবে তুমি আমার ভক্ত সেবা করতে পারো, ভগবান বলছে সেই ভক্তকে জীবনে আর আমার ডাকতে হবে না, আমি নিজে থেকেই তার দুয়ারে গিয়ে দাঁড়িয়ে যাই। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে আজকে লীলার দিকে তাকিয়ে দেখেন, ভগবান যেই না অতিথি রূপে এসেছে, সন্দীপনী মণি বাবা ভগবান সেবা বন্ধ, আগে অতিথি সেবা। সবার চরণ ধরে বলে যাই মা, যেন কেউ ভেবে বসবেন না যে মৌমিতা জ্ঞান দিচ্ছে না। চেষ্টা করবেন যদি দুয়ারে অতিথি আসে, সবার আগে বাবা অতিথি সেবা দেবে। কারণ বলা তো যায় না বাবা কোন রূপে কিভাবে আমার ভগবান এসে দাঁড়াবে, কিন্তু এটা আমি জানি কলির মানুষ এত পুণ্য সঞ্চয় করেনি বাবা যে ভগবান এসে ওই গোপবেশর বেণুকর ওই বাঁশি হাতে দাঁড়াবে। ভগবান যদি কোনোদিন আসে, আমাদের মতো সাধারণ মানুষ হয়ে আসে, আর যদি কোনোদিন এসে যায়, আমাদের তো সেই নয়ন নেই গো। ভগবান চিনতে গেলে
চরণ দুটো দেখতে হয়। আর ভক্ত চিনতে গেলে আমার ভক্ত চিনবে কি করে গো? এই দাদার সঙ্গে তিলক সেবা না, তাহলে কি বাবা গলায় তুলসীর মালা না, তাহলে কি আমার শিখা রাখা আছে আমি প্রসাদ বুঝি ভক্ত? তাহলে আমি নামের মালায় নাম জপ করি আমি ভক্ত? তাহলে সবটাই যদি না হয় তাহলে বাবা ভক্ত চিনব কি করে? এটাই তো আমাদের লীলা। ভগবান চিনতে গেলে চরণ, আর ভক্ত চিনতে গেলে নয়ন। এমনি এমনি নয় বাবা, সব নয়ন ভক্ত নয়। যে নয়নে একবার কৃষ্ণ নামে বাড়ি ছোট, একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলে বাবা যার হৃদয়টা দুলে ওঠে, মনে রাখবে সে মালা পড়ুক, তিলক সেবা করুক, প্রসাদ ভুজি হোক বা নাই হোক। তাকিয়ে দেখেন বাবা আমাদের মূল প্রধান বৈষ্ণব 12 জন, আর 12 জনের মধ্যে বৈষ্ণবের আচার্য আমার বাবা ভোলানাথ। ভোলানাথের গলায় আছে তুলসীর মালা? আছে বাবা? নেই তো। আছে দাদার সঙ্গে তিলক সেবা? নেই। বৈষ্ণবের দুটোই প্রধান, তুলসীর মালা আর তিলক সেবা। তা বাবা ভোলানাথের দুটোই তো নেই, তাহলে বাবা ত্রিলোকের বড় বৈষ্ণব হলো কি করে? শুধু মনে রাখবে বাবা, এগুলো আমাদের আভরণ, সাজতে সবাই পারবে। এখানে প্রত্যেককে বলে দেখো, হ্যাঁ গো গলায় একটু মালা পড়তে পারবে? পারবে। তিলক সেবা করতে পারবে? পারবে, সবাই পারবে। কিন্তু বাবা ভিতরটা বৈষ্ণব করে দেখাও, কত সোজা নয়। বাবা ভোলানাথই আভরণ, মানে সাজে বৈষ্ণব নয়, বাবার ভিতর বৈষ্ণব। যার জন্য বেছে নিয়েছে বাবা কেদারনাথ বর্দিনা, পাহাড়ের মাথা। হ্যাঁ, বোঝাতে চাইলো ভক্তদের নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না। এই যে বাবা অপরাধ নিও না, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না। এই যে জপের মালা নিয়ে বাবা বাজার ঘাটে যায় না, যখন তখন দেখবেন জপের মালায় নাম করছে। সত্যি করে বলেন মা, বিচার বিবেচনা করে বলেন, সত্যি কি নাম হয়? কখনো নাম হয় না বাবা। ওটা নাম বলছেন হয়তো, কিন্তু আসল ঘরে নাম হয় না। আসল ঘরে নাম যদি করতে হয় নিরজনে একাকী বসে। ভক্ত কোনোদিন লোকালয়ে বেরোয় না বাবা। মহাপ্রভু বলছে না, যশ খ্যাতি মান শুকুরের নিষ্ঠার সমান। ভক্ত কোনোদিন প্রতিষ্ঠা চায় না, ভক্ত কোনোদিন সম্মান চায় না। রঘুনাথ দাসকে বলেছিল না মহাপ্রভু, রঘুনাথ মর্কট বৈরাগ্য ধারণ করো না, লোক দেখানি বৈরাগী হইও না। বৈরাগ্য যেদিন হৃদয় থেকে আসবে তোমাকে আমার কাছে আসতে হবে না। গৌর হরি বলছে, আমি নিজে গিয়ে তোমাকে আমার কাছে আনবো। আমরা বাবা ছুটোছুটি করি না ভগবানের ভজন করবার জন্য, করতে লাগে না। যদি তোমার কর্ম ঠিক হয় ভগবান নিজে থেকেই তোমার ঘরে আসবে। যদি তুমি গুরু খুঁজতেও বার হও পাবে না, ভজন যদি সঠিক হয় গুরু তোমার ঘরে নিজেই চলে আসবে। আর গুরু যদি ধরতে হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতো গুরু ধরো। কি গো, শিষ্যের গলার ক্যান্সার গুরুদেব নিয়েছে, পারবেন বাবা দেখাতে একটা এরকম সদ্গুরু যে শিষ্যের শরীরের ব্যাধি, হয়তো শিষ্যের শরীরে সুগার বেড়ে গেছে, সেই সুগারটা গুরুদেব নিতে পারবে? একটু ধার নিতে পারবে? পারবে না। কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশের গলার ক্যান্সারটা নিয়েছিল। তাহলে কেমন গুরু আর কেমন শিষ্য ছিল। তাহলে গুরু যদি ধরতে হয় এরকম গুরু ধরতে হবে। একটা সদ্গুরু বাবা জগতে খুব দুর্লভ। তাহলে আজকে সন্দীপনী মণি যেই না দুয়ারে এসেছে, সে দেখে না বাবা 4 জন বৈষ্ণব, আর 4 জন বৈষ্ণবকে দেখে বললেন, আসুন আসুন আমার ঘরে আসুন। যেই না 4 জন বৈষ্ণবকে যত্ন করে বসিয়েছে, বলুন আপনাদের জন্য কি ব্যবস্থা করতে পারি? হে মণিবর, আমাদের 4 জন বড় ক্ষুধার্ত, একটু খেতে দিতে পারো?
হরি বল। ও মাইরা, যে সন্দীপ মনে মনে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, ভিক্ষাই যার জীবিকা, সে আজকের বৈষ্ণব সেবার জন্য কাঁদে। আসুন, আমি আপনাদের জন্য সেবার ব্যবস্থা করব। বসুন। 4 জন বৈষ্ণবের চরণ ধৌত করেছেন, 4 জন বৈষ্ণবকে বসবার জায়গা দিয়েছেন। আর যেই না বাবা ঘরে গিয়ে চালের হাঁড়িটা খুললো, দেখে না একটাও চাল ডাল নেই। তাহলে চাল ডাল গেল কোথায়? ও মায়েরা, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের ঠিক আছে, অসুবিধা হবে না। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হবে, আর হরিদাসের মতো একজন শুদ্ধ বৈষ্ণব, একজন শুদ্ধ ভক্ত, তার চরণ যখন পেয়েছে, প্রভু কি আর ছাড়তে পারে? হরিদাস, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, বলো বলো ও হরিদাস, সবাই আমার নাম করে বটে, কিন্তু তোমার মতো করে আমারে কেউ হরি নাম শোনায়। আমি যে ওই নাম শুনিতে আমি যে নাম শুনিতে সবাই হরি নাম করে, কিন্তু তোমার মতো নয়। শুনিতে বড় ভালো, ভালোবাসি, এমন প্রেমে দিয়ে কেউ আমায় হরি নাম শোনায়, এমন করে কেউ নাম শোনায় না। হরিদাস বললেন গৌরকে, ও গো গৌরে হে, আমারও মনে ভয়, আমি কোথায় গেলে গৌর পাবো? গৌর আমার জীবন, গৌর আমার মরণ, গৌর আমার সব। আমি যদি মরে যাই আমার প্রভুকে রেখে, বলো না, আমি যেখানে আমার জন্ম নেব, আমি কোথায় গেলে আমি আমার প্রাণের প্রাণকে পাবো? গুণাগুণে প্রাণ কাঁদে, কি বুদ্ধি করিব গৌরাঙ্গ গুণের নিধি, কোথা গেলে পাবো? গোড়া বলে প্রাণ কাঁদে, আমি কোথায় গেলে কি আমি বুদ্ধি করিব গৌরাঙ্গ আমি কোথায় গেলে পাবো? কে আর করিবে দয়া, পতিত দেখিয়া দরিলা হরির নাম, কে দেবে যাচিয়া? কে আর করিবে দয়া? গৌর হরি আমায় বিদায় দাও, আমি আসি। এই পতিত দেখি
দেখিয়া আর তুমি আমায় ধরে দূরে লাভ হরি না কেঁদে রে যাচ্ছি আরে অকিঞ্চন দেখি কে উঠিবে কাঁদিয়া গোরাবিনে শূন্য সকল নদিয়া অকিঞ্চনে দেখি উঠবে কাঁদিয়া গৌরাবীরে শূন্য সোনার নদিয়া বাসুদেব ঘোষে কাঁদে গুণ সাগরিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বল। হরি বল কেমনি রহিলে গোরা না দেখিয়া বাসুদেব ঘোষে গুণ সাগরে আমি কোথা গেলে আমার তোমরা জানো যদি হরি বল, হরি বল। আমায় বলে দাও হে আমি কোথা গেলে গৌর পাবো ওই গৌর বিনে আমার প্রাণ বাঁচে না। আমার গৌর কৃপা করো বলে আমি কোথা গেলে গৌর পাবো? গৌর দেখা দাও বলে আমার গৌর বিনে প্রাণ বাঁচে না। যদি বলে দাও হে আমি কোথা গেলে গৌর পাবো? গৌর দেখা দাও বলে আমি কোথা গেলে গৌর পাবো? গৌর দেখা দাও আমি বলে কোথা গেলে গৌর পাবো? আমি কোথা গেলে গৌর পাবো কেমন রহিবে প্রাণ গৌরা না দেখিয়া কেমন রহিবে প্রাণ গোরা না দেখিয়া সেই হরিদাস ঠাকুর আজকে চলে যাবে বাবা। গৌরহরিকে বলছে, গৌরহরি আমি চলে যাবার সময় শুধু মনে রাখবে তিনটে যন্ত্রণা যেন আমি না পাই। কিরকম যন্ত্রণা? নয়নে হেরেব তোমার এই ও চাঁদ বয়া, ও চাঁদ বয়া বাড়ান, বাড়ান। হৃদয়ে ধরব তোমার এই ও রাঙা চরণ। ও রাঙা চার বদনে বলব তোমার হরি নাম
সংকীর্তন। গৌরী হে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যেদিন আমার নিদানের সময় হবে, তোমার নামে বলতে বলতে এই ভব ছেড়ে যেন যেতে পারি। তাহলে বাবা ভালো যদি বাঁচতে হয় এই রকম করে ভগবানকে ভালোবাসতে হবে। ভক্ত ভগবানকে ফেলে চলে যাবে, কিন্তু ভগবান ভক্তের চরণ ছাড়বে না। ভালোবাসতে গেলে এই রকম ভাবে ভগবানকে ভালোবাসতে হবে। তো আজকে সেই গৌর হরি আমার নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে কি করছে জানো? ওগো বড়ই অপমা রূপ ভাই রে, ঘোড়া চাঁদের লীলা, ওগো বড় আপা রূপ ভাই রে। আস্তে ও মাইরা, কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য তো একটু কাজকর্ম করতে হয়। কই একটু উলুধ্বনি দেন দেখি, একটু প্রেম সে আমার ঠিক ঠিক হচ্ছে না, একটু জোরে দাও। ওগো বড়ই অপমা রূপ ভাই রে, আমার গোরা উলুধ্বনি মাইরা, উলুধ্বনি। যাই রে ভাবে রে ভালাই যাই রে, এমন ভাবে তো প্রভু দেখি নাই রে। বড়ই আপা রূপা ভাই রে, শ্রী গৌরাঙ্গীর লীলা। ওগো রাজা হইয়া কন্ধে করে বৈষ্ণবের ঝোলা, ওগো রাজাই হইয়া কন্ধে কাঁদি বৈষ্ণবের ঝোলা। ও মাইরা, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ। প্রতিটা যুগে যুগে ভগবান রাজার ছেলে দেখেন। নারায়ণ হয়ে সিংহাসনে বসলো, রাজবেশ পরিধান করলো। অযোধ্যায় রামচন্দ্র 14 বছর বন থেকে ফিরে রাজত্বে বসলো, রাজ সিংহাসনে বসে রাজ অলঙ্কার পরলো। কৃষ্ণ সেও রাজার ছেলে, বৃন্দাবনের রাজা, মথুরার রাজা, দ্বারকার রাজা। কিন্তু সেই রাজা ওগো রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা, ওগো রাজা হইয়া কন্ধে করে বৈষ্ণবের ঝোলা। ওগো নদিয়ার পথে কেঁদে বেড়া, ওগো রাধে রাধে উলুধ্বনি। রাধে বলে ওই নদীয়ার পথে কেঁদে বেড়ায়। ওগো রাধে দয়া কত বলে, ওই না নদীয়ার পথে কেঁদে বেড়ায়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। আজ গৌর হরি আমার ওই সুরধ্বনির তীরে কেন কাঁদে জানো? সেই ব্রজধামে যেদিন রাজার ছেলে হইয়াছিল, সেদিন আমার শ্রীমতী রাধারানী বাদির ঘরে বসে কত জ্বালার ঘর, কত যন্ত্রণার ঘর,
কৃষ্ণ বলে কাঁদতে পারতো না, যার জন্য ভিজে কাঠ উনানে দিয়ে ধোঁয়া হতো, আর সেই ধোঁয়া চোখে লাগলে জল আসলেই ধোঁয়ার ছলা করে কেঁদেছে। তাহলে কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। হে গোবিন্দ, তুমি কাঁদিয়ে এসেছো রাজা হয়ে, আর নবদ্বীপের মাটিতে ভিখারি হয়ে তোমার কাঁদতে হবে না? ওগো রাধে গো, তোমার প্রেমের ঋণ শত করিতে আজ নদিয়ার পথে কেঁদে বেড়াবো। তোমার প্রেমের ঋণ শোধ করিতে ওই নদিয়াতে কেঁদে বেড়াবো। তাহলে আজকের সুরধনী গঙ্গার তীরে গৌরহরি আমার শুধু একা নয়, আরো আছে। কে জানো? ওগো হ্যাঁ নয়ব তারে রে ভাই, হরি বল হরি বল। ওগো উপমা দিতে নদী, হ্যাঁ নগব আরের উপমা দিতে নাগি। ওগো সংকীর্তন মাঝে নাচি ফুলের বৌহারি, ওই সংকীর্তনে মাঝে নাচে ফুলের বহারি। গৌরহরি আমার একা নয় বাবা, প্রতিটা যুগে যুগে যেমন সত্য যুগে চার নারায়ণ হয়ে খেলা করেছিল, ত্রেতা যুগে চার ভাই, মানে সেই চার নারায়ণ চার ভাই হয়ে খেলা করেছে। দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে 24 জন বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। কিন্তু বাবা একেবারে নির্দিষ্ট মাপ ছিল, মানে 4 জন 4 জন 24 জন। কিন্তু কলিযুগে বাবা একেবারে মাপামাপি নেই। কলিযুগে ওগো সংকীর্তন মাঝে নাচে, এখানে যে শুধু পুরুষ তা নয়, ফুলেরও বৌয়াদি। ওই সংকীর্তন মাঝে নাচে ফুলের বহারি। তারা হরি বলে সবাই নাচিছে গো, ওই নদিয়ার পথে পথে তারা হরি বলে নাচিছে গো। আজকের গৌর হরি নৃত্য দেখেই আজকে লীলার পাশে বৈষ্ণব মহাজনেরা বললেন, যবনেরও নাচে গায়ে লয় হরি না, লয় হরি না। ওগো হ্যাঁ নয় আবতারের ভাই, বঞ্চিত বলো না, বঞ্চিত বলো বল রাম দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। বল রাম দাসী বলরাম বলো বলরাম দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। বলো রাম দাসে কহে এইবার লীলার প্রকাশ হলো। বলরাম দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। বলো রাম দাসে কহে এইবার লীলার প্রকাশ হলো। বলরাম দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। বলো রাম দাসে কহে এইবার লীলার প্রকাশ হলো। বলরাম দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। বলো রাম দাসে কহে এইবার লীলার প্রকাশ হলো। বলরাম দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। বলো রাম দাসে কহে নিতাই এইবার গৌর লীলার প্রেমানন্দে প্রকাশ হরিব। হলো রে। ও গো বলো রাম দাসে কহে। জনিতাই চলুন এবার আমরা সবাই যাব মধুমাশ্রী ধাম, বৃন্দাবন ধাম। তো আজকে সবাই যখন একত্রিত হই রইলাম, এতক্ষণ আশ্রয় ছিলাম, এবার বিষয়ে যাব। একবার যাবার আগে সবাই বলেন তো, গৌর সুন্দর কি জয় নবদ্বীপ ধাম কি
সচিরি নন্দন কি জয় ধ্বনিটা হলো কি জয় এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় হবে কেন একটু প্রেম সে জয় দাও এত জোরে জয় দাও কত দূর যাবে নুনটিয়া চলে যাবে আমার নুনটিয়া যাবে যাবে নুনটিয়া শ্মশান যাবে যাবে যাক বাবা মাথা যখন নেড়েছে তাহলে নিশ্চয়ই যাবে আচ্ছা দেখি এবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো ঠিক ঠিক তোলো তো দেখি যাদের আছেন তোলে না যাদের আসেনি হাতগুলো বাড়িতে রেখে এসেছি তাদের বলবো না যাদের আছে তারা তোলো দেখি ওই এদিকে হাত নেই সব আছে যদি থাকে কই দেখি একবার তোলেন সবাই এইদিকে আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইয়েরা বাবারা যারা আছেন সবাই কই কমিটি জায়গা যারা বসে আছেন হাত কই তোলেন সবাই একসঙ্গে প্রত্যেকের ওমা ওই জায়গাটা ধসে গেল কেন ধসা রোগটা ভালো নয় কই তোলে সবাই একসঙ্গে কেমন বলেন গৌর সুন্দর কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচিরি নন্দন কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল চলুন আজকে আমরা সবাই যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম আর বৃন্দাবনে যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হবে হবে বাহ তো চলেন তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব তা সবাই যখন যাব একটু উলুধ্বনি দাও ও রাধে মেরো স্বামী मैं हूँ राधे तेरो दास जन्म जन्म मौके दीजिए वृंदावन में वास जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे नाम मेरी राधा रानी का नाम मेरी राधा रानी का जिस जिसने गाया है वो बाके बिहारी ने उसे अपना बनाया है बाके बिहारी ने उसे अपना बनाया है जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे আস্তে আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি আর কেউ যাচ্ছি না কি গো যাচ্ছ না কেউ সবাই যাব তা যারা যারা যাব আর একবার এই কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না সবাই দেখে হাত দুটো আর একবার তোলেন সবাই ওই এদিকে দাদা ভাইরা হ্যাঁ এক হাতে মোবাইল ধরো এক হাতটা তোলো কেমন সবাই তোলো এক হাত অন্তত তোলো এক হাতে মোবাইল সবাই একসঙ্গে তালে তালে করো তালি কেমন नाम मेरी राधा रानी का हो नाम मेरी राधा रानी का जिस जिसने गाया है वो बाके बिहारी ने उसे अपना बनाया है बाके बिहारी ने उसे अपना बनाया है जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे श्री 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 राधे আস্তে ও মাইরা বলছো মনে মনে রাধে বলছো
একটু জোরে জোরে বলতে হবে তো। কই দেখে তোলো দেখে একবার সবাই আমার সঙ্গে একটু জোরে জোরে বলবেন, কেমন? শ্রী রাধে 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 জোরে জোরে। শ্রী রাধে 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 নিতাই বাবুরা প্রেমানন্দে হরি রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে ও জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। ও জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে ও জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। ও জয় শ্রী কৃষ্ণ বলো জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে প্রেম সে বলো রাধা রানী কি দূর জয় হয়নি। এত ভক্তের নাকি এই আওয়াজ। আমা তোমাদের এটা কি সীতাপুর দেওয়ানতলা হাট, তাই তো? আচ্ছা, তোমাদের এই দেওয়ানতলার হাটে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? ওরে বাবা রে, মানে খুব হয়। আমার এদিকে হয় না, এইটা বিশ্বাস হলো না। হয়তো আমার ডায়মন্ডের দিকে একটু বেশি হয়, কিন্তু হয় একটু কম বেশি, কিন্তু হয়। আচ্ছা মা, ওই শাশুড়ি বৌমার সঙ্গে ঝগড়া হলে যে গলাটা বার হয়, ওই গলাটা একবার বের করে দেখাও। একটু জোরে বলো, গলাটা ছেড়ে দাও, কেমন? বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উঁচা গাঁও কি, বর্ষানব কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম আমরা সবাই মধুময় ধাম বৃন্দাবন ধাম। আজকের আমরা সবাই সেই বৃন্দাবনের মাটিতে গিয়ে লীলা সাধন করব। ভগবান কৃষ্ণচন্দ্রের অনেক বন্ধু আছে বাবা, কিন্তু যদি বন্ধুর কথা বলা হয়, একটা বন্ধুর নাম উঠে আসে, সেটাকে সুদামা। বন্ধুর কথা বললে একটাই বন্ধুর নাম আমরা বেশিরভাগ জানতে পারি, সুদামার কথা। কিন্তু সুদামা তো একা নয়। সুদামা একা কি বন্ধু? আর কি বন্ধু নেই? আছে তো 24 জন বন্ধু। তাহলে সেই 24 জন বন্ধুর মধ্যে আজকে সুদামা ছাড়া আরো একটা বন্ধু নিয়ে আমরা লীলা সাধন করব, যে বন্ধুর নাম হলো মধুমঙ্গল। আজ আমরা লীলা সাধন করব কৃষ্ণ শাখা মধুমঙ্গল। এই যে মধুমঙ্গল ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব, যে গুরুদেবের নাম ছিল সন্দীপনমণি। আর এই সন্দীপনমণির একটা পুত্র যার নাম হচ্ছে মধুমঙ্গল। আর এই মধুমঙ্গলের আরো একটা নাম হচ্ছে বাবা বটু। বাবা বটু বলে ডাকতো, কিন্তু এর নাম হচ্ছে কৃষ্ণের বন্ধু মধুমঙ্গল। মানে শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, হ্যাঁ, এরা সবাই একসঙ্গে বৃন্দাবনে গোষ্ঠীর খেলা খেলতো। তো আজকে সেই মধুমঙ্গল কেমন ভাবে আমার কৃষ্ণকে ভালোবেসেছিল, কেমন ভাবে কৃষ্ণের প্রতি শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল, আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। মায়েরা, লীলাটা যারা যারা শুনবেন, লীলার শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব, আর উত্তরটা পেলেই ছুটি। আর উত্তর যদি না দিয়েছো তাহলে কিন্তু আমি যাচ্ছি না। সারা রাতি থাকবে? ঠিক আছে, তাহলে চলো দেখা যাক উত্তর পাই কিনা। তবে উত্তর পেলে ছুটি, উত্তর যদি না পাই তাহলে ছুটি নয়। তাহলে চলেন আজকে দেবর্ষি নারদ, একটু মন দিয়ে শুনবেন, কেমন মা? দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা মা, মর্ত কোনটা? উপরেরটা, উপরটা নাকি মর্ত? মানে খিচুড়ি স্কুলেও যাই না। হ্যাঁ, এটাই মর্ত। বেশ, মানে উপরটা স্বর্গ, নিচে বললে পাতাল। তাহলে যে জায়গাটায় আমরা বসে আছি, দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মর্তধাম। তা দেবর্ষি নারদের ইচ্ছা জেগেছে একটু মর্তে যাব। তা যেই না মর্তে নেমেছে, মর্তধামের একজন মা, শীতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেরে শাড়ি আছে। আরে ও নারদ, এদিকে সেদিকে মা, আমায় ডাকছিলি?